এই ঈদে খুব সুন্দর করে কিভাবে গাউন তৈরি করবেন আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আমার জন্য এই ঈদে গাউন তৈরি করেছি, তো সেই ভিডিওটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে গর্জিয়াস কাপড়টা নিয়ে নিয়েছি সেটা এরকম ভাঁজ করে রেখে দিয়েছি। আমার হাইট অনুযায়ী এখানে আমি কাটিং করে নিব। যাদের হাইট একটু লম্বা তাদের কাটিং করা লাগবে না, যেহেতু আমার হাইট একটু কম এজন্য আমি কাটিং করে নিব। আর আমি কিন্তু এই জামাটা তৈরি করার জন্য 3 ধরনের কাপড় নিয়ে নিয়েছি। যে এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন সেই কাপড়টা আমি নিয়ে নিয়েছি হচ্ছে 5 গজ, আর তার পরবর্তীতে নিয়ে নিয়েছি অর্গানজা কাপড় 4.5 গজ, আর তারপর নিয়ে নিয়েছি হচ্ছে ফলস কাপড়, ওইটা হচ্ছে নিয়েছি 3.5 গজ। টোটাল আমি এইখানে এতখানি কাপড় ব্যবহার করেছি। তো এই কাপড়টা আমি এখানে কেটে রেখে দিচ্ছি, পরে ডিজাইন করব এই জন্য। জামার নিচের অংশের মেন ডিজাইনটা হচ্ছে এই কাপড়টা দিয়ে হবে। তো এইবার আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়ে এই কাপড়টুকু রেখে দিয়েছিলাম হচ্ছে বডির কাপড়ের জন্য, ডিজাইন করার জন্য। তো এখানে নিয়ে নিয়েছি আমি সেই কাপড়। এটা কিন্তু আমি মাপ অনুযায়ী বডির কাপড় আর হাতার কাপড়টা এখানে রেখে দিয়েছি। হাতা এবং বডির কাপড় আপনারা যেভাবে ডিজাইন করবেন সেই অনুযায়ী এখানে রেখে দিবেন। আমি কিন্তু এটা পরে কাটিং করে দেখিয়ে দিব। তো এইবার আমি নিয়ে নিয়েছি হচ্ছে অর্গানজা কাপড়। অর্গানজা কাপড় যেহেতু 4.5 গজ নিয়েছিলাম, এখানে আমি টোটাল কাপড়টায় ভাঁজ করে নিয়েছি যাতে আমার দুই পাশে কোনো সেলাই না দেওয়া লাগে। আপনারা কিন্তু ইচ্ছা করলে কাপড় এখানে 3.5 গজ, 3 গজ বা 2.5 গজও নিয়ে নিতে পারেন। তো যেহেতু আমি এইখানে মাঝখানে কোনো সেলাই দেব না, এই জন্য কাপড়টা এইভাবে নিয়ে নিয়েছি এবং 4.5 গজ কাপড়কেই আমি ভাঁজ করে নিয়েছি এইভাবে। তো আমার মাপ অনুযায়ী, কোমরের মাপ অনুযায়ী এখানে আমি নিয়ে নিয়েছি। জামার ডিজাইন দেখলেই কিন্তু যারা জামা বানাতে পারে তারা কিন্তু এমনিতেই বুঝতে পারে যে কিভাবে কি করবেন। আমি যেহেতু আমার মেজারমেন্ট অনুযায়ী বানিয়েছি এজন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী বলছি। আপনারা যদি আপনাদের জন্য বানাতে চান ঠিক একই রকমভাবে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে বানিয়ে নেবেন। তো কোমরের দাগটা দিয়ে নিয়ে এখানে টোটাল যে আমি ঝুল দিব সেই মাপটা নিয়ে নিয়েছি। আর একটা কথা বলে রাখি যে গর্জিয়াস কাপড়টা আমি মাপ নিয়েছিলাম তার থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এখানে কম নিয়েছি, যেহেতু ওই কাপড়টা নিচে থাকবে এই জন্য আমি এখানে 1 থেকে 1.5 ইঞ্চি কম নিব। এই ক্ষেত্রে কিন্তু ফলস কাপড়টা আমি 2 থেকে 2.5 ইঞ্চি কম নিব যাতে কাপড়টা বাহিরে বের হয়ে না আসে। তো এই মাপ অনুযায়ী এবার আমি কাপড়টাকে ভালোভাবে কাটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি নিচ থেকে কাটিং করে নিয়েছি, এবার কোমরের অংশে কাটিং করে নিব। এই তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিও ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইবার আমি যে ফলস কাপড়টা এখানে 3.5 গজ নিয়ে নিয়েছি সেই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে, এখানে কিন্তু টোটাল 16টা পার্ট আছে, আপনারা কিন্তু 16টা পার্ট করে ভাঁজ করে নিয়ে এইভাবে রেখে দিবেন। তারপরে আমি এখানেও সেই একইভাবে আমার যে মেজারমেন্ট অনুযায়ী ঝুল দিব সেই ঝুল অনুযায়ী এখানে মাপ দিয়ে নিয়েছি এবং দাগ টেনে নিয়েছি। এবার আমি এইখান থেকে দেখলেই বুঝতে পারবেন যে ঠিক মাঝখান থেকে দাগ টেনে নিয়েছি এবং এখানে যে কলি দিব আমি এখানে 2.5 ইঞ্চি, সেই 2.5 ইঞ্চিকে আবার 2 ভাগে ভাগ করে এভাবে দিয়ে নিয়েছি যাতে কলিটা ঠিক সমান হয়। এবার আমি ঠিক এইভাবে ফিতাটাকে ধরে কস করে দাগ টেনে নিব। আপনারা কিন্তু আমার কাটিং দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করছি। এই ফলস কাপড়ে আমি কলি দিব, কিন্তু কোনো কলি সম্পূর্ণ কাটিং করা থাকবে না, জোড়া লাগানোই থাকবে। আপনারা কিন্তু অবশ্যই দেখলে বুঝতে পারবেন। এই তো আমি ঠিক এইভাবে ড্রয়িং করে নিয়েছি এবং তারপরে আমি সম্পূর্ণ কাপড়টাকে কাটিং করে নিব। আপনারা চাইলে কলির মাপটা বড় বা কম অনুযায়ী নিতে পারেন। আমি কিন্তু আমার কোমরের মাপ অনুযায়ী এখানে নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের কোমরের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। আমি কিন্তু আমার চ্যানেলে শুধু বড়দের জামা না, হেয়ার কেয়ার, বাচ্চাদের শাড়ি এবং নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারেন। এই তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি
যে কাপড়গুলা কাটিং করে রেখেছিলাম সবগুলাই এক এক করে একসঙ্গে অ্যাড করে নেব। দেখতেই পাচ্ছেন যে এইখানে আমি টোটাল কি কাপড় ব্যবহার করেছি এইটা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এখানে আমি কোন কোন ধরনের কাপড় ব্যবহার করেছি। তো এইবার আমি কিন্তু যে বডির কাপড়টা রেখেছিলাম সেই বডির কাপড়টাকে মাপ অনুযায়ী কাটিং করে নিব। বডির কাপড়ের ড্রয়িংটা আমি ফলস কাপড়ের উপরে করব, এর কারণ ডিজাইনের উপর ভালো করে দাগ দেওয়া যায় না, এই জন্য এখানে আমি 6.5 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি এবং আমহোল নিয়ে নেব 7.5। আপনারা চাইলে কিন্তু 7ও দিতে পারেন, কিন্তু আমি একটু ঢোলা ঢালা জামা পরি তো এই জন্য আমার ঢোলা না হলে ভালো লাগে না। তো এখানে আমি বটনিক গলা দেব, এই জন্য নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণে। এখানে যে কোনো ধরনের গলা যে কোনো ধরনের ডিজাইন করে কিন্তু আপনারা উপরের বডির মাপটা নিয়ে নিতে পারেন। এবার আমি গলার মাপ অনুযায়ী এখানে ড্রয়িং করে নিব। তো এইবার আমি বডির মাপ অনুযায়ী এখানে ড্রয়িং করে নেব। এখানে আমি আমার বডির মাপ অনুযায়ী ড্রয়িং করে নিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী এখানে দিয়ে নেবেন। এখানে পেটের মাপটা দিয়ে নিচ্ছি। এখানে আমি মাপটা বললাম না, এর কারণ আপনারা যেহেতু নিজেদেরটা যদি বানান তাহলে অবশ্যই এখানে নিজেদের মাপ দেওয়া লাগবে। তো এই জন্য আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন, এই জন্য আমি বলে দিচ্ছি। তো মাপ অনুযায়ী এবার আমি সুন্দর করে কাটিং করে নিব। তো এইবার আমি যে বডির কাপড়টা এখানে রেখে দিয়েছিলাম, এবার এরকমভাবে এই ফলস কাপড়টাকে বসিয়ে কাটিং করে নেব। এতে সুবিধা হবে, তার কারণ ডিজাইন করতে সুবিধা হবে। এখানে কিন্তু আমি গলার কাপড়টা কাটিং করে নিই, সেলাই দেওয়ার পরে তারপরে গলার কাপড়টা কাটিং করলে আরও সুন্দর হবে। তো এইবার আমি হাতার যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা করার জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি এবং ডিজাইন করব। আর আপনারা অবশ্যই সম্পূর্ণটা ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন, এর কারণ একটা ড্রেস বানাতে কিন্তু এখানে আমার 12 মিনিট সময় লাগেনি, অবশ্যই 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে। তাই অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে আমি যে হাতাটা দিয়েছি সেই হাতা এখানে ডিজাইন, তো 5 ইঞ্চিতে আমি দাগ কেটে নিব। আমি কিন্তু ভিডিওর থাম্বনেলে এবং ছবিতে দিয়ে দিব যে আসলে হাতাটার ডিজাইনটা আমি কীরকম দিয়েছি। ভিডিওর প্রথমেই কিন্তু আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি হাতার ডিজাইনটা কীরকমভাবে দিয়েছি। তো এইবার যে আমি হাতার মুখটা দেব সেই অনুযায়ী এইখানে মাপ দিয়ে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ কাপড় কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এইবার আমি সেলাইয়ের কাজে চলে যাব। তো চলুন শুরু করা যাক। তো এইখানে প্রথমেই আমি যে ফলস কাপড়টা কাটিং করে নিয়েছিলাম এইগুলার যে পার্টগুলো করেছিলাম 16টা পার্ট, এবার সম্পূর্ণ পার্টগুলো কিন্তু জোড়া দেওয়ার পালা। তো ইতিমধ্যে কিন্তু এইভাবে আমি নিয়ে নিয়েছি এবং একটা পার্ট সম্পূর্ণ পার্ট কিন্তু আমি আস্তে আস্তে এইভাবে ঠিক জোড়া দিয়ে নিব। আর জোড়া দেওয়ার সময় কিন্তু সম্পূর্ণ কাপড়টাকে সেলাই করতে হবে, শুধু যেটুক কাটিং করেছি সেটুক সেলাই করলে চলবে না। এই তো দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ফলস কাপড়ের সেলাই করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। 1 সেকেন্ডের মধ্যে সেলাই করাটা কিন্তু হাস্যকর ব্যাপার, কিন্তু আপনারা তবুও ভাববেন যে ভিডিওটা এত বড় কেন। এবার আমি কাপড়টাকে কোমরের মাপ অনুযায়ী সেলাই করে নিব। এখানে কিন্তু আমার অর্গানজা কাপড়টাও সেলাই করা হয়ে গিয়েছে, এই কারণে কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে সেলাই করব না, তারপরে সেলাই করেছি। আর এইখানে ফলস কাপড়টা ঠিক কিভাবে আমি জোড়া দিয়েছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। আর এইখানে হাতার ডিজাইনটা কেমন হবে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু অবশ্যই লক্ষ্য করে দেখবেন। ঠিক হাতার মাঝখান থেকে আমি ঠিক এইভাবে একটা করে কুচি দিয়ে হাতাটাকে একদম মাপ অনুযায়ী ছোট করে আনবো। এই জন্যই আমি প্রথমে বড় করে নিয়ে তারপরে এইভাবে কুচি দিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন যে ঠিক কিভাবে আমি এখানে হাতাটা কুচি দিয়ে নিয়েছি। এবার এই কাপড়টাকে আমি নিচের কাপড়ের সাথে জোড়া দিয়ে নিব। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি হাতাটাকে কিভাবে জোড়া দিয়েছি বা হাতাটাকে কিভাবে ডিজাইন করেছি। হাতাটাকে আরও সুন্দর করে তোলার জন্য এখানে আমি লেস লাগিয়ে নিব, আপনারা চাইলে লেস লাগাতেও পারেন নাও পারেন। তো এবার বডির কাপড়টাকে দেখতে পাচ্ছেন যে আমি গর্জিয়াসটার গলা কাটিং করিনি এবং ফলসটার গলা কাটিং করেছি। তো এই কাপড়টাকে এবার দেখতে পাচ্ছেন যে কিভাবে ডিজাইন করব। গলায় কিন্তু আমি অর্গানজা কাপড়ের পাইপিং দিয়ে দিব।
তো বডির কাপড়টা দেখে কিন্তু বুঝতে পারছেন যে আসলে আমি জামার হাতার বডির ডিজাইনটা কেমন করেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন। তো এইবার হচ্ছে জামার যে নিচের অংশ গর্জিয়াস কাপড় ওইটার ডিজাইন করার পালা। তো এই কাপড়টাকে আমি একবার ভাঁজ করে ২ বার ভাঁজ করে নিয়েছি এবং যে ফলস কাপড়গুলা ছিল সেগুলাকে হচ্ছে আমি এক এক করে সেট করে নেব। আমি প্রথমে অর্গানজা আর ফলস কাপড়টাকে সেট করে নিয়েছি। তারপরে আমি উপরের অংশ ঠিক দেখতে পাচ্ছেন যে কুচি দিয়েছি, সেই কুচির অংশটা এভাবে দিয়ে টোটাল ৩টা কাপড়ে সেট করে নিব। সবাই একটু ক্ষমা করে দিবেন, এর কারণ হচ্ছে আমি কিভাবে কুচি দিয়েছি সেই ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এবার ৩টাকে আমি সেট করে নেওয়ার পরে যে উপরের বডির অংশটা সেট করে রেখেছিলাম, টোটাল সবগুলা পার্ট একসঙ্গে সেট করে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে ঈদ স্পেশাল গর্জিয়াস গাউন বা ড্রেস যাই বলেন। মাশাআল্লাহ, আমার ড্রেসটা কিন্তু দেখতে এখনই অনেক সুন্দর লাগছে। অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আর আমি যেহেতু নতুন, অবশ্যই আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা চাইলে কিন্তু নিজেরাই ঘরে বসে খুব সুন্দর করে গাউন তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ ড্রেসটা কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।